আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, যারা অরাজকতা ছড়িয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন। স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক উন্নতি হয়েছে, পর্যায়ক্রমে তা আরও উন্নত হবে। তিনি আরও জানান, প্রায় ৭০০রও বেশি দাড়ি লাগানো ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং এই বিষয়ে জিডি করা হয়েছে। যারা এসব অরাজক কর্মকাণ্ডে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, কিছু সো-কল্ড ফেসিস্টরা এ ঘটনায় ইন্ধন দিয়েছে, যা রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ায় বৌদ্ধবিহারে অনুষ্ঠিত দানোত্তম শুভকঠিম চিবর দান উৎসবে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এইসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র ও বৌদ্ধবিহারের পরিচালক আছিন জিন রক্ষিত মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ভমরশ্মি রতনশ্রী মহাথের সহ বৌদ্ধ ধর্মাবলম্বী ও ভিক্ষুগণ। ফারজানা রশিদ ভালি। সবচেয়ে গুরুত্ব দিয়ে মাধ্যমে এবং আমরা প্রতিদিন এই মামলার ইতিহাস 7.5 এখানে আমরা জানেন পরে জগতের সকল প্রাণী মাংসটি হোক। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে দিদারুল আলম বলছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, আমাদেরও সময়কাল প্রায় শেষ। আপনাদের যে দাবি দাওয়াগুলি ছিল এটা যদি আগে জানা যেত তো একটু সুবিধা হতো। এখন শেষ সময় এসে কতটা করা যাবে আমি জানি না, তবু আমি চেষ্টা করে যাব। আর তাদের আইনের আওতায় আনার জন্য তাদের কেস করা হচ্ছে এবং যারা এই অপকর্মটা করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আর একটা আপনার কথা শেষ করতে দেন না। আপনারা জানেন যে এখানে কিছু কিছু ফ্যাসিস্ট আছে এবং ফ্যাসিস্টের সাথে সোকল ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়ালও আছে, তারাও কিন্তু এইটারে ইন্ধন দেয়। এরা যেন এই ইন্ধনটা যেন না দিতে পারে, এই জন্য আপনারা আমাদের সবাই সহযোগিতা করতে হবে। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।